নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, পুরাণে কোন রাজবংশকে অন্ধভৃত্য বলা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, সাতবাহন রাজবংশকে অন্ধভৃত্য বলা হয়েছে। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। আজকের ক্লাসটা স্টার্ট করি 1 নম্বর প্রশ্ন দিয়ে। কেরালা রাজ্যে মকর সংক্রান্তিকে কি বলা হয়? কেরালা রাজ্যে যে মকর সংক্রান্তি উৎসবটি হয়, তো সেই উৎসবটিকে কেরালা ভাষায় বলা হয় মকর বিলাক্কু। অপশান সি হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিং দ্য রিট্রিট আনুষ্ঠানিকভাবে ভারতের কোন জাতীয় উৎসবের সমাপ্তি চিহ্নিত করে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রজাতন্ত্র দিবসের। 3 নম্বর প্রশ্ন, হিন্দু ক্যালেন্ডারের কোন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর গুরু নানক জয়ন্তী পালন করা হয়? প্রতি বছর গুরু নানক জয়ন্তী পালিত হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে। নেক্সট প্রশ্ন, মে মাসে পূর্ণিমা তিথিতে নিম্নলিখিত কোন ধর্মের বেশাক পোয়া উৎসবটি পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৌদ্ধ ধর্মের এই বেশাক পোয়া এই উৎসবটি, বৌদ্ধ ধর্মে এই উৎসবটি পালিত হয়। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, হুড়াকিয়া বাউল ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত একটি লোকনৃত্য? সঠিক উত্তর অপশন এ, উত্তরাখণ্ড রাজ্যের সাথে যুক্ত একটি লোকনৃত্য। নেক্সট, নিচের কোন উপজাতি ভীমসেন দেবতার পুজো করে? ভীমসেন দেবতার পুজো করে থাকে এই উপজাতিগুলির মধ্যে হবে অপশন এ, থারু উপজাতি। নেক্সট, ইহুদিদের কোন উৎসবকে আলোর উৎসব বলা হয়? আলোর উৎসব বলা হয় অপশন বি, হানুক্কাহ উৎসবটিকে। হানুক্কাহ বা চানুকাহ এই উৎসবটির মানে হলো আলোর উৎসব। নেক্সট দেখি, জগন্নাথ পুরীর রথযাত্রা নিচের কোন মন্দিরে পৌঁছায়? সঠিক উত্তর অপশন সি, গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। নেক্সট দেখি, নিচের কোনটি স্মৃতিচিহ্নর সাথে ফরাসি যুদ্ধের স্মৃতিসৌধ আর্কেড স্টিফের মিল রয়েছে? আর্কেড ট্রিম্ফের মিল রয়েছে নিচের মধ্যে কোন স্মৃতিচিহ্নের সাথে? সঠিক উত্তর হবে অপশান সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্ডিয়া গেটের সাথে মিল রয়েছে আর্কেড স্টিম্ফের। নেক্সট দেখি, নিম্নলিখিত কোনটি অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল? সঠিক উত্তর হবে অপশন এ, দেবপ্রয়াগ। নেক্সট প্রশ্ন দেখি, সাহিত্য একাডেমি ফেলোশিপ কোন লেখককে দেওয়া হয়েছে, যেটি সাহিত্য সংগঠনের দেওয়া সর্বোচ্চ সাহিত্য সম্মান? সঠিক উত্তর হবে অপশন ডি, রাস্কিন বন্ডকে। নেক্সট প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত কর্ণাটকে। নেক্সট দেখি, 2024 থেকে 25 সালের ইরানি ট্রফির ফাইনাল ম্যাচ যা মুম্বাই জিতেছে তা ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, লখনৌতে। নেক্সট দেখি, গগনযান মিশনের আগে উড়ানের গুরুত্বপূর্ণ দিকগুলো পরীক্ষা করার জন্য ভারত যে অর্ধমানব রোবট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে তার নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, বোম মিত্র।
নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। 2024 সালের মে মাসে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা সিঙ্গেল পিস 3D প্রিন্টেড ইঞ্জিনযুক্ত ভারতের প্রথম রকেটের নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অগ্নিবাণ। নেক্সট প্রশ্ন, রমজান বা রমজান ইসলামী ক্যালেন্ডারের ড্যাশ মাস এবং বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা উপবাসের মাস হিসাবে উদযাপিত হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, নবমতম মাসটি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি গোয়ায় উদযাপিত বসন্ত উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিংহামোৎসব। এটি হলো গোয়ায় উদযাপিত বসন্ত উৎসব। নেক্সট প্রশ্ন দেখি, নাখনিউলুম উৎসবের সময় ড্যাশের চ্যাং উপজাতি দ্বারা চাংসাং নৃত্যটি পরিবেশিত হয়। সঠিক উত্তর হবে অপশন এ, নাগাল্যান্ডের চ্যাং উপজাতি দ্বারা চাংসাং নৃত্যটি পরিবেশিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুমার সম্ভব। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 উৎক্ষেপণের জন্য নিম্নলিখিত কোন উৎক্ষেপণ যানটি ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান এক্সেলের দ্বারা সৌর মিশন আদিত্য L1টি উৎক্ষেপিত হয়েছিল। নেক্সট দেখি, ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, নতুন দিল্লিতে। নেক্সট, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ পুরস্কার? সঠিক উত্তর হবে অপশন ডি, বিজ্ঞান রত্ন। নেক্সট প্রশ্ন, ঘোড়াপুরিস দ্বীপে পশ্চিম ভারতে পাওয়া গুহাগুলির নাম বলুন যা 1987 সালে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এলিফ্যান্টা গুহা। নেক্সট প্রশ্ন, এপিগ্রাফি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিপি অধ্যয়নকে বলে এপিগ্রাফি। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশের এই জনপ্রিয় লোকনৃত্যগুলির মধ্যে কোনটিতে নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা দেবদেবীর প্রতি উৎসর্গের চেতনায় যজ্ঞ পরিবেশন করেন? সঠিক উত্তর অপশন ডি, নটি। নেক্সট প্রশ্ন দেখি, 1974 সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের সভাপতি কে ছিলেন? 4টি অপশন রয়েছে তোমাদের জন্য, রাজা গোপাল চিদাম্বরম, হোমি সেটনা, রাজা রামান্না আর হচ্ছে এপিজে আব্দুল কালাম। তো 4টি প্রশ্নের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে সঠিক উত্তরটা কিন্তু তোমরা জানিও। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।